সো আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে বিগত ক্লাসে যেই টপিকে শিখেছিলাম আমরা সেই টপিকে শিখব। কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় একটা বিষয় যদি আমি প্রপারলি শেখাতে না পারি, আমার ওই বিষয়টার উপর কোনো স্যাটিসফ্যাকশনটা আসে না। সো এর আগের দিন আমরা দেখেছিলাম ইন্টারনাল লিকুইডিটির পর যখন মার্কেট এক্সটার্নাল লিকুইডিটিতে টাচ করে, তারপর সেখান থেকে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যানিং এর মাধ্যমে আমরা আমাদের এন্ট্রিগুলো করব এবং সেখান থেকে আমরা 1:4, 1:5 এবং 1:10 রেশিও অনুসারে আমরা কিভাবে প্রফিট করব। সো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই শিখব। অ্যান্ড আমরা সেদিন শিখেছিলাম কিভাবে আমরা বাই সাইড থেকে সেল সাইডের দিকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো, এবং আজকে আমরা শিখব কিভাবে আমরা সেল পজিশন থেকে বাই পজিশনের দিকে আমরা এন্ট্রি করতে পারবো। সো আমি দেখেছিলাম একজন ভাই কমেন্ট করেছিল যে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি দুই পাশ থেকেই দেখাতে। সো এক পাশ আমি দেখিয়েছি, আরেক পাশ দেখাইনি। সো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা প্রপারলি ক্লিয়ার করা প্রয়োজন। তো সে অর্থে এখন আমি সরাসরি চার্টে চলে যাব। ওকে। তো ফার্স্ট অফ অল আপনারা একটা চার্টে আসবেন, চার্টে আসার পর আপনারা যে কোনো পেয়ারে আসতে পারেন। সো এই পেয়ারের নাম কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি পেয়ার। তো যাই হোক, পেয়ার ডাজন্ট ম্যাটার, আমাদের সাইকোলজি সেম। আমরা এবার যেই পেয়ারেই কাজ করি না কেন, আমরা প্রফিটেবল হয়ে বের হতে পারবো যদি আমাদের রিয়েল নলেজটা থাকে। তো মার্কেটে ঢোকার পর আমরা প্রথমত ডেইলি টাইম ফ্রেমে ঢুকবো। এটা হচ্ছে, এটা কি আমাদের ডেইলি টাইম ফ্রেম আছে নাকি? আম- আচ্ছা, একটু দেখি আগে। হ্যাঁ, এটা ডেইলি টাইম ফ্রেমে দেওয়া আছে। সো মার্কেটে প্রথমত আমরা ডেইলি টাইম ফ্রেমে ঢুকবো, তারপরে আমরা এইখান থেকে জাস্ট দেখবো আমাদের মার্কেটের ট্রেন্ড কি আছে। সো ডেইলি টাইম ফ্রেম আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। যেরকম আমরা শর্টার টাইম ফ্রেমে আমরা ফুল মার্কেট স্ট্রাকচারটা ড্রয়িং করি, মার্কেট অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে আছে বোঝার চেষ্টা করি একদম কোরের থেকে। বাট আমাদের এখানে এত কষ্ট করতে হবে না, জাস্ট আমরা লাস্ট সিচুয়েশনটা দেখবো মার্কেটের। সো আমরা এখানে লাস্ট সিচুয়েশন কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন। সো এখানে আমাদের মার্কেট কি বলছে, এটা সরাসরি একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো যেহেতু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, আমাদের এন্ট্রি প্ল্যানিংও থাকবে আপ ট্রেন্ডের দিকে। বাট আমরা এখান থেকে জাস্ট সেল সাইড লিকুইডিটি গ্রাফের মাধ্যমে আমরা এন্ট্রি প্ল্যানিং করব। সো যাই হোক, এখন আমরা আমাদের এন্ট্রি কিভাবে হবে সেটা নিয়ে কথা বলা যাক। তো দেখেন, আমাদের এন্ট্রি প্ল্যানিং এর জন্য আমাদেরকে জাস্ট প্রত্যেকটা ক্যান্ডেল এখানে আইডেন্টিফাই করতে হবে। কারণ কোন ক্যান্ডেল থেকে আমাদের অ্যাকচুয়ালি লিকুইডিটি নেবে আমরা তো জানি না, তাই না? সো আমরা এখানে দেখেন, প্রথমত যদি আপনি আপট্রেন্ডের কথা বলেন, এখানে দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা এটা লিকুইডিটি নিচ্ছে, বা এই রেড ক্যান্ডেলটা, বা এখানে দেখেন কোন ক্যান্ডেলটা আমার লিকুইডিটি নিচ্ছে। বাট আমরা প্রত্যেকটা ক্যান্ডেলই এখান থেকে আইডেন্টিফাই করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আপট্রেন্ডের ক্ষেত্রে এখানে আমার একটা গ্রিন ক্যান্ডেল আছে, এটার হাই উপরে আছে এবং এটার সেল সেট লিকুইডিটি আছে এই পজিশনে। তো আমরা যদি এখানে এটা মার্ক করি, মার্ক করে ধরি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমার এই যে সেল সেট লিকুইডিটিটা আছে এটা গ্রাফ করছে, গ্রাফ করার পর এটা সরাসরি উপরে চলে গেছে। সো এরকম আপনারা অনেক পাবেন, অনেক পাবেন মার্কেটে যদি খোঁজেন। এই যে দেখেন এখানে জাস্ট ডাউনে আসছে, আমার লিকুইডিটি নিচ্ছে, মার্কেট উপরে গিয়েই ক্লোজ করছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা প্রথমত আইডেন্টিফাই করব যে আমাদের ক্যান্ডেলগুলোর কোথায় লিকুইডিটি নিয়েছে। এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। আমাদের প্রথমত আমরা লিকুইডিটি যেখানে নিবে সেখানে আমরা আইডেন্টিফাই করে দেখব যে অ্যাকচুয়ালি মার্কেট এখানে কতটুকু ওয়ার্ক করছে, কতটুকু কাজ করছে। পরবর্তীতে আমরা লাইভ মার্কেটে এন্ট্রি করব। যেমন আমি যদি এখানে এখন লাইভ মার্কেটে এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আমার কি দেখতে হবে? সেক্ষেত্রে দেখেন আমার আপ ট্রেন্ডের হাই ক্যান্ডেল হচ্ছে এটা। সো সেক্ষেত্রে মার্কেট যদি এইখানে আমার লিকুইডিটি আসে, পরবর্তীতে আমরা এখান থেকে আপসাইডে প্ল্যান করতে পারবো। বাট যদি আমার এখানে নাই আসে, আমরা কিভাবে প্ল্যান করব? আশা করছি এতটুকু বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা যেই কনসেপ্টে ছিলাম এখন সেই বিষয়েই কথা বলবো। আচ্ছা দেখেন, আসলে ক্লাসের সময় যদি মেসেজ আসে
একটু সমস্যা হয়। আচ্ছা, এখন কেউ মেসেজ করবে না, কাইন্ডলি এখন কেউ ইনবক্সে নক করবে না, স্ক্রিনশট আমি পরে দেখবো, ক্লাস শেষে দেখবো, এখন কেউ নক করবেন না, ক্লাসের অ্যাটেনশন নষ্ট হয়। আচ্ছা দেখেন, আমি মোবাইল অফ করে দিয়েছি। সো এখন যে মেসেজ করুক, আমরা এইখানে যে লিকুইডিটিটা দেখেছি আমাদের এই ক্যান্ডেলটার, আমরা এখানে ড্র করে রাখছি। আমি এই ক্যান্ডেলটাকেও ধরতে পারতাম, বাট এখানে দেখেন প্রপারলি লিকুইডিটি মার্কেট নেয়নি। বাট আমরা এই ক্যান্ডেলটা যখন ড্র করছি, মার্কেট এখান থেকে লিকুইডিটি নিতে নিচে এসেছে। সো আমরা এখানে এখন মার্ক করব। তো এই পজিশনে যে আমরা মার্ক করছি, অলরেডি আমরা মার্ক করেছি। সো আমরা আগেরটা কেটে দেই। ওকে, সো এবার আপনি আপসাইড মার্ক করতে পারেন, এটা তেমন ম্যান্ডেটরি না, বাট জাস্ট বোঝার জন্য আপনি মার্ক করতে পারেন, সমস্যা নেই। সো এবার আমরা চলে যাব শর্টার টাইম ফ্রেমে। আপনি 1 মিনিট বা 3 মিনিট যে কোনোটাই যেতে পারেন। আমি 3 মিনিটে যাই, কারণ হচ্ছে মার্কেটকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ওকে দেখেন, আমি যে ক্যান্ডেলটা মার্ক করছি, এই ক্যান্ডেলটা লাস্ট লো ছিল এই পয়েন্টটা। সো আমাদের প্ল্যান কি ছিল, মার্কেট আমাদের এই লাস্ট লোকে এসে লিকুইডিটি নেবে, তারপর উপরে যাবে, তাই না? আমরা সেটাই দেখেছি। সো এখানে আমরা দেখি আমাদের লাস্ট লোকে মার্কেট কোথায় গ্রাফ করছে। দেখেন এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আমাদের মার্কেটটা এসে টাচ করছে। এই পয়েন্টটাতে আমার মার্কেট এসে টাচ করছে। সো এইখানে কি হয়েছে, এইখানে মার্কেট আমার লিকুইডিটি নিয়েছে। সো আমরা একটু জুম করি, জুম করে দেখার চেষ্টা করি। ওকে দেখেন, এখানে আমাদের কি হয়েছে বিষয়টা, মার্কেট সরাসরি আমার যেই প্রিভিয়াস ডের ক্যান্ডেলের লো ছিল, সেই লোটাকে ব্রেক করার পর ডাউনে আসে। ডাউনে আসার পর মার্কেট এগেন রিভার্স করে আপ ট্রেন্ডের দিকে যায়। সো এখানে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যানিং করব? এখানে অবশ্যই আমাদের এন্ট্রি প্ল্যানিং এর জন্য কনফার্মেশন লাগবে। সেই কনফার্মেশনটা কি, সেটা হচ্ছে এমএসএস। সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা মার্কেট সুইং তৈরি করছে, এখানে ডাউনে আসছে, ডাউনে আসার পর এইখানে মার্কেট একটা সুইং তৈরি করছে। সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা সুইং। সো মার্কেট কি করবে, মার্কেট এই সুইংটাকে গ্রাফ করবে বা এখান থেকে এমএসএস করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, মার্কেট এখানে যে সুইংটা বানাইছে, এখানে যে সুইংটা বানাইছে, এটাকে মার্কেট সম্পূর্ণ এমএসএস করবে। এমএসএস করার পর মার্কেটের যে নিয়ারেস্ট পয়েন্টের পিওয়াই জোন থাকবে, সেই জোন থেকে মার্কেট আপের পজিশনে যাবে। এখনো বুঝতে পারেন নাই? আমাদের মার্কেট এখানে একটা সুইং আছে। সো এই সুইংটা হচ্ছে আমাদের জন্য এমএসএস। তো আমাদের কি হবে, এই এমএসএসটাকে মার্কেট লিকুইডিটি নেবে বা এই এমএসএসটা কমপ্লিট হবে। সো দেখেন এখানে আমাদের এমএসএস হলো, এইটাকে ব্রেক করছে। পরবর্তীতে আমাদের এখানে কন্ডিশন কি, এমএসএস হওয়ার পর, এমএসএস হওয়ার পর আমাদের পিওয়াই জোন থেকে আমাদের এন্ট্রি হবে। সো এখানে আমরা পিওয়াই জোন এখন খুঁজবো, কোথায় পিওয়াই জোন হয়েছে। দেখেন এখানে আপনি অর্ডার বলো কোনটাকে ধরবেন, এটাকে নাকি এটাকে, এফবিজি কে এটাকে ধরবেন? না, এখানে আমার ভ্যালিড অর্ডার ব্লক হয়নি। কেন হয়নি, কারণ এটা আমার ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে পড়ে গেছে। সো ইনসাইড বার ক্যান্ডেল যেহেতু হয়ে গেছে, সো এখানে আমার অর্ডার ব্লকও নেই, এফবিজিও নেই। বা এখানে যদি আপনি একটা রিজেকশন ব্লক দেখেন, হ্যাঁ এখানে একটা রিজেকশন ব্লক আছে, বা আমরা দেখবো এখন এই রিজেকশন ব্লকটা আমাদের কাজ করেছে কিনা রুলস অনুযায়ী। রিজেকশন ব্লক আইডেন্টিফাই করার রুলস আছে,
এবং এখান থেকেও এন্ট্রি প্ল্যানিং করার রুলসটা অবশ্যই আছে। সো এটা নিয়ে আমার নেক্সট ভিডিও থাকবে, অবশ্যই ইউটিউবে ভিডিও পাবেন কিভাবে রিজেকশন ব্লক থেকে এন্ট্রি করতে হয়। বাট আমি দেখতে পাচ্ছি এখানে আমার রিজেকশন ব্লক মার্কেট সম্পূর্ণ লিকুইডিটি করে দিয়েছে। সো এখানেও আমার এন্ট্রি প্ল্যানিং হবে না। তো তার মানে আমরা এফবিজি পেলাম না, অর্ডার ব্লক পেলাম না, রিজেকশন ব্লক পেলাম না। সো এখানে আমাদের আরো প্রয়োজন আছে, আমরা সেগুলো ট্রাই করব। বাট আমাদেরকে তো এন্ট্রি প্ল্যানিং করতে হবে। ফার্স্টে আমরা যেগুলো দেখবো সেগুলোর কথা বললাম। তো এরপরে এখান থেকে আমরা কি দেখব? এরপরে এখান থেকে আমরা আরো দুই ভাবে করতে পারি এন্ট্রি প্ল্যানিং। কেমন? একটা হচ্ছে আমাদের মার্কেট এই যে সুইংটা করলো, এই যে সুইংটা করলো না, এখানে তো আমার সুইং ছিল, এই সুইংটাকে এখানে গ্রাফ করলো না, গ্রাফ করার পর আমার এখানে পিওয়াই জোন যেখানে থাকবে সেখান থেকে আমার এন্ট্রি প্ল্যানিং হবে। তো এখন এখানে আমার কোনো পিওয়াই জোন নাই, সো আমি এখান থেকে এন্ট্রি নিলাম না। পরবর্তীতে যখন এই জোনটা আছে, অর্থাৎ এই যে আমার সুইং এর পজিশনটা আছে, এই পজিশনটাকে যখন মার্কেট এগেন এসে আবার ব্রেক করবে, ব্রেক করার পর মার্কেট এগেন রিভার্স আসবে, পরবর্তীতে আমরা এন্ট্রি প্ল্যানিং করব। আচ্ছা, আপনি বোঝেন নাই হয়তো, আমি আপনাকে ডায়াগ্রামে দেখাচ্ছি। মার্কেট এখান থেকে আমার এমএসএস করলো এই পজিশনটাতে, তাই না? এটা এমএসএস করছে। সো আমার এন্ট্রি প্ল্যানিং হবে এখানে পিওয়াই জোন থেকে, মার্কেট এখানে এসে টাচ করবে, দেন এখান থেকে রিভার্স করবে। সো আমার এখান থেকে ইজিলি আমি প্রফিট বুক করতে পারবো। বাট এইখানে তো আমরা কোনো জোনই পেলাম না, এই এন্ট্রিটা আমরা করবো কিভাবে? এটা আমরা তো করতে পারবো না। সো আমরা কি করব? এই যে মার্কেট এখান থেকে আমার এখানে রিভার্স করলো, রিভার্স করার পর এখানে আবার নতুন করে সুইং বাড়াবে, এই যে সুইংটা ব্রেক করলো না, সো আমার আগের সুইংটা তো এখানে বাদ, এখন নতুন করে এখানে আবার সুইং করবে, সুইং করার জন্য মার্কেট ডাউনে আসবে, এখন আবার এই পজিশন থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। আগেরটার এখান থেকে আমরা পারি নাই, এখন আবার নতুন সুইং থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। সো এখান থেকে আমরা মার্কেট দেখবো এখান থেকে বুলিশ হবে। সো এই বিষয়টা এখানে ঘটেছে, দেখেন এটা গ্রাফ করছে, দেন এইখান থেকে এসে আমরা আমাদের জোন খুঁজবো, যদি জোন থাকে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারবো, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি আছে, সেটা গ্রাফ হওয়ার পর যেহেতু আমার এটা ডাউন ট্রেন্ড ছিল, তার মানে আগে আমার সেল সাইড লিকুইডিটি গ্রাফ হবে, পরবর্তীতে আমার বাই সাইড লিকুইডিটি গ্রাফ হবে, তার পরবর্তীতে বাই সাইড লিকুইডিটির নিয়ারেস্ট পয়েন্ট থেকে যে পিওয়াই জোন আছে সেখান থেকে মার্কেট রিভার্স করবে। সো আমরা এখানে সেটাও একটু অ্যাপ্লাই করে দেখি। আমি কিন্তু এই মার্কেটে যে এখানে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার আগে কখনো দেখাই হয় না, আমি নিজেও জানি না এখানে কি হয়েছে, সরাসরি আপনাদেরকে লাইভ ক্লাসে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পর এইখানে আমার একটা কি করলো, বিএসএল তৈরি করলো, বিএসএল মানে বাইসেট লিকুইডিটি। সো আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এসএসএল মানে সেল সেট লিকুইডিটি। সো মার্কেট এখন কি করছে দেখেন, এই যে আমার যে সেল সেট লিকুইডিটি আছে দেখেন, এটাকে কি মার্কেট গ্রাফ করছে, গ্রাফ করে কিন্তু নিচে চলে আসছে, তার মানে এই লিকুইডিটিটা মার্কেট নিয়ে নিচ্ছে, মেডিকেট করছে বা গ্রাফ করছে বা লিকুইডিটি নিচ্ছে, যেটাই বলে, এক এক ভাষায় এক একটা বলে, বাট সাইকোলজি সেম। পরবর্তীতে কি হলো, আমাদের এখানে বাই সাইড লিকুইডিটি বাকি। সো আমাদের বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি দুইটা যদি গ্রাফ হয়, আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো সেম লাইক ব্রেকার ব্লক। ওকে, যেভাবে আমরা ব্রেকার ব্লক থেকে এন্ট্রি করি, বাট ব্রেকার ব্লকের ক্ষেত্রে দেখা যায় যে ব্লকটা আমাদের ব্রেক হয় সেখান থেকে আমরা এন্ট্রি করি, বাট শুধু বিএসএল এসএল থেকে এসএসএল থেকে এন্ট্রি প্ল্যানিং আমরা পিওয়াই জোন থেকে করব। আপনি যখন মার্কেটকে অবজার্ভ করবেন, আপনি নিজেই অনেক এন্ট্রি মডিউল তৈরি করে ফেলতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কোন পয়েন্টটা থেকে আপনি এন্ট্রি করাটা ঠিক হবে। ওকে, সবসময় মার্কেট আপনাকে ওই ফিক্সড হিসাবে ধরা দিবে না, ওই যে এক অর্ডার ব্লক পাইছেন, এক এফবিজি পাইছেন, এগুলা থেকে কি মার্কেট অল টাইম চলবে? তাহলে তো এইগুলা এন্ট্রি করতো, মানে মানুষ সবকিছু বাদ রেখে আছে আসলে এগুলাতে এন্ট্রি করতো এবং ধুমসে প্রফিট করতো, ধুমায় প্রফিট করে মার্কেট থেকে রাতারাতি লাল হয়ে যেত। এত সোজা নাকি? মার্কেট অল টাইম এফবিজি ওবি এগুলো তো কাজ করবে না। সো
আমাদের মার্কেটকে অবজার্ভ করতে হবে এবং মার্কেট কি বলতেছে। এই যে এখানে যে পজিশন আমি লিকুইডিটি গুলো মার্কেট গ্রাফ করতেছি, এই লিকুইডিটি আমাকে বলে দিচ্ছে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হবে। তা আপনি যদি সেরকম ভাবে বোঝেন তাহলে আপনি নিজেও মার্কেটকে দিক নির্দেশনা দিয়ে দিতে পারবেন যে ও কোন দিকে যাবে। আপনি যে দিক নির্দেশনাটা দিবেন ও সেদিকে যাবে। সো আমরা দেখি আমাদের কনসেপ্ট অনুযায়ী কি হয়। এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে এবং বাই সাইড লিকুইডিটি গ্রাফ হয়েছে। ওকে, এটা এসএসএল, এটা বিএসএল। তো এখানে আমার দুইটা সম্পূর্ণ হয়েছে। নাও আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। কি প্ল্যানিং করতে পারবো? আমাদের পিওয়াই জোন থেকে এন্ট্রি করতে পারবো। সো পিওয়াই জোনটা কোথায়? দেখেন এখানে আমি অর্ডার ব্লক সহ, আবার অনেকেই বুঝতে পারবেন না, এই যে জাস্ট এতটুকু হচ্ছে আমাদের অর্ডার ব্লক, জাস্ট আমার লাস্ট সেলিংটা, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপেজি। ওকে, আমরা আমাদের বাইং সাইটের জাস্ট লাস্ট সেলিংটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরবো। সো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের অ্যাপেজি এবং অর্ডার ব্লক হয়েছে। তো এখন এই জোন থেকে আমাদের এন্ট্রি হবে। 50% থেকে আপনি এন্ট্রি প্ল্যানিং করতে পারেন, বা এই উপর থেকেও করতে পারেন। মানে এই জোনটা থেকে মূলত আমরা এন্ট্রি প্ল্যানিং করব। আমি আবার একটু সামারি টেনে দিচ্ছি। এইখান থেকে এন্ট্রি নেওয়ার মূল কারণ কি? দেখেন এখানে কি আপনি অর্ডার ব্লক ধরতে পারবেন? পারবেন না। এই পজিশন বা এখানে যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটাকে ধরতে পারবেন? হ্যাঁ, আপনি যদি এখানে আসেন, এখানে আপনি একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এটাকেও আপনি মার্ক করে রাখতে পারেন। যদি এই পজিশনে আসে সেক্ষেত্রে আমরা আবার প্ল্যানিং করতে পারবো। বাট প্রথম জোন তো আমাদের এটা। সো এই জোন থেকে আমাদের এন্ট্রি প্ল্যানিং হবে, কারণ আমাদের মার্কেট বিএসএল গ্রাফ করছে, এসএসএল গ্রাফ করছে। সো এখন আমরা পিওয়াই জোন থেকে এন্ট্রি প্ল্যানিং করতে পারি। এবং আদারওয়াইজ এখানে আমি বললাম আমাদের যে সুইং আছে, আমাদের প্রথম সুইং থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং পাই নাই, বা আমাদের এমএসএস হয়েছে, এমএসএস হওয়ার পর আমরা কোনো পিওয়াই জোন যদি না পাই, এখানে আপনি আরো অনেক ধরনের অ্যাডভান্স পিওয়াই জোন পাবেন। এই যে জোনগুলো আছে এখানে, এখানে অনেক ধরনের অ্যাডভান্স জোন হবে। কিরকম সেটা? রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক, তারপর আদার্স আরো যে জোনগুলো আছে, অর্ডার ব্লক, অ্যাপবিজি, এগুলো তো আছেই। ওকে, সো এখানে মার্কেটে অ্যাকচুয়ালি এসএমসি শিখার, মানে এসএমসি কনসেপ্ট অনেক কিছু আছে। সিআরটি আছে, সিএএসডি আছে, কোয়াসিমোডো লেভেল আছে। তো আপনার অ্যাকচুয়ালি লিকুইডিটি জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, না হলে আপনি মার্কেটকে ভালোভাবে অবজার্ভ করতে পারবেন না। আপনি যত কিছুই শিখেন, যদি লিকুইডিটি না বোঝেন, আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। সো যাই হোক, জোনের কোনো শেষ নাই, অনেক জোন থাকবে। জাস্ট আমরা ভ্যালুয়েবল জোনটাকে, বা আমাদের ওভারল্যাপ জোন থাকবে। আমি এর আগে বলেছিলাম যেরকম আইএফবিজি, তারপরে মিটিগেশন ব্লক, এগুলোর মধ্যে ওভারল্যাপ হয়। সো ওভারল্যাপ জোনে আমার ডবল কনফার্মেশন থাকে। ওকে, তো যাই হোক, দেখেন এখন আমরা এন্ট্রি প্ল্যানিংটা করি। আমি জানি না মার্কেট কতদূর গেছে, বাট আমাদের এন্ট্রি প্ল্যানিং কি হবে? আমাদের এই যে এই জোনটা থেকে এন্ট্রি করব, এবং আমাদের নেক্সট যে পিওয়াই জোন আছে সেখান থেকে সেই পর্যন্ত আমরা এন্ট্রিটা করব। ওকে, জাস্ট দেখেন, বেচে যেভাবে শেখাই ঠিক সেম ভাবে আপনাদেরকে শেখাচ্ছি, কোনো পার্থক্য নেই। কারণ আপনি মার্কেট থেকে প্রফিট করলে আমার 2-1 টাকা লস হবে না। সো দেখেন, আমাদের অ্যাসেল থাকবে এই জোনের নিচে, এবং আমাদের পিওয়াই জোন, এই যে অর্ডার ব্লক আছে, জাস্ট বাম পাশে লক্ষ্য করেন আমার লাইনটা, আমরা এই অর্ডার ব্লক পর্যন্তই নেব। মার্কেট আরো উপরে যেতে পারে, যাক, আমরা এই জোনটা পর্যন্ত নিতে পারি। তো এখানে আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত হয় দেখেন, 1:79, মানে 1:8। তার মানে এখানে যদি আপনি $5 একটা এন্ট্রি নেন, জাস্ট $5 একটা এন্ট্রি নেন, আপনি সেটাকে 8 গুণ করতে পারছেন।
$40। বুঝতে পারছেন? আমি আরো পেয়ার দেখাবো, জাস্ট এই পেয়ারটাই শেষ নয়, আরো পেয়ারে গিয়ে দেখাবো যে এটা আসলে কতটুকু কাজ করে মার্কেটে। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আর এই যে স্টপ লসটা বা এখানে টেক প্রফিট যেটা আছে, এটা কি এ পর্যন্তই থাকবে না? আমরা টিল করব, আমরা এসএল কে টিল করে আমরা প্রফিট বুক করে ফেলবো। অর্থাৎ এখানে যে আপনার $40 প্রফিট হচ্ছে, এই $40 মধ্যে যখন $10 প্রফিট হয়ে যাবে, আপনি $5 এসএল টিল করবেন। তার মানে আপনি সেফ থাকলেন। আপনার বাই এনি চান্স যদি এসএল এ এসে পড়ে মার্কেট, তাও আপনার $5 স্টপ লস হিট করবে, মানে $5 প্রফিট হবে, আপনার স্টপ লস হিট করবে। পরবর্তীতে ধরেন মার্কেট আবার একটু উপরে গেছে, পরবর্তীতে আপনি আবার এসএলটা টিল করলেন, মানে ধরেন মার্কেট আপনার $20 প্রফিট রানিং চলতেছে, আপনি ঢুকে দেখলেন, তো আপনি এসএল $15 টিল করতে পারেন। জাস্ট যদি স্টপ লস বাই এনি চান্স হিট করে, আপনার $15 প্রফিট হয়ে যাচ্ছে। আর যদি আপনার এক্সাক্ট যে পয়েন্টটাকে আপনি টার্গেট করছেন সেটাকে হিট করে, তাহলে তো সোনায় সোহাগা। বাট এই যে আমাদের যে টেক প্রফিট, এটাকে আমরা টিল করব কিভাবে? আমরা যেরকম এসএল কে টিল করে করে আমরা প্রফিট বুক করব, ঠিক সেম ভাবে আমরা টেক প্রফিটকে উপরে নিয়ে আসবো আস্তে আস্তে। আমাদের এসএল যেমন উপরে উঠছে, আমাদের টেক প্রফিট উপরে উঠছে। সো দেখা যায় আপনার $40 প্রফিটে আছে মার্কেট এখন। সো আপনি $30 এসএল টিল করতে পারেন। পরবর্তীতে যখন আবার মার্কেট $50 যাবে, আপনি $40 মার্কেটে এসএল টিল করতে পারেন। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি মার্কেটকে ধরতে পারেন। সো এই যে আমরা যদি দেখি এখন, আমরা যেই মার্কেটের আমাদের যে ক্যান্ডেলটা ড্র করছিলাম হাই এবং লো, দেখেন এখন পর্যন্ত আমি যদি এখানে এন্ট্রি করতাম, এখন পর্যন্ত রানিং মার্কেট থাকতো। দেখেন মার্কেট কি মুভটাই না দিচ্ছে, মানে জাস্ট একটা এন্ট্রি আমার এইখানে গিয়ে হিট করার পসিবিলিটি এটা 80%। বলতে পারেন অ্যাকুরেসি একটু কম। তো কি আমি ওই যে বললাম, আমি যদি মার্কেটে টিল করে করে উপরে যাই, তাহলে তো এই পজিশনটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো, তাহলে এই পজিশনে আমি থাকতে পারবো। দেখেন এই যে জোনটা আছে, এখানে পিওয়াই জোন আছে, এই জোনটা পর্যন্ত যদি আমি টেক প্রফিট রাখি, মিউট রাখবেন, সবাই মিউট রাখবেন, 1:26, $5 একটা এন্ট্রি করছেন, 26 কত হয়? 130 $, যদি আমি ভুল না করে থাকি। সো দেখেন জাস্ট একটা $5 এন্ট্রিতে মার্কেট থেকে $130 প্রফিট বুক করা ইজি, যদি আপনি সেই পর্যায়ে যেতে পারেন বা আপনার এই নলেজটা থাকতে পারে, বা এইখান থেকে আপনি এন্ট্রি প্ল্যানিংটা বের করতে পারেন। সো মার্কেটে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। ফরেক্সে যেহেতু আসছেন, ফরেক্স নিয়ে থাকতে হবে। ওই যে ফরেক্সে জাস্ট ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে শিখবেন, ওইভাবে কিছু হবে না। আপনাকে রিয়েল মার্কেটে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেখানে সময় দেন, সেখানে তো আমি অল টাইম হেল্প করি। যেখানে প্রবলেম হয় আমি ইউজারদেরকে দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশে তো মেন্টরশিপ বলা চলে যে ব্যবসা চলে, এবং সিগন্যাল ব্যবসা চলে। সো ফাঁদে পড়েন না, যা শিখার পিছনে ছোটেন, শিখতে পারেন। ওকে, তো আমরা অন্য একটা পেয়ারে যাব এখন। বিটিসি, বিটিসি অলমোস্ট কত আছে, 1,08,000। তার মানে এটা ডাউন ট্রেন্ড, না তো ডাউন ট্রেন্ডে যাব না, আপ ট্রেন্ডে যাব। এটাও দেখতে পাচ্ছি রিসেন্ট ডাউন ট্রেন্ড আছে। এওডি পেয়ারটা দেখি।
আচ্ছা দেখেন, মার্কেট যে আপনাকে সবসময় প্রফিট দেবে তা না, সবসময় যে আপনাকে কনফার্মেশন দেবে তা না। আমাদের যদি এমএসএস না হয় সেক্ষেত্রে তো মার্কেট সরাসরি ডাউনে চলে আসবে। আচ্ছা, এই বিষয়টাকে আমরা একটু মার্কেটে দেখি কি হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমি তো নিজেও জানি না এখানে কি ঘটেছে। আমাদের প্ল্যানিং অনুযায়ী যদি এন্ট্রি প্ল্যানিং মিলে নেব, না মিলে এত প্যারা আছে, আপনার জোর আছে যে আপনার কষ্টের টাকা এখানে ঢালতেই হবে। আপনি মন মতো পার নাই এন্ট্রি প্ল্যানিং আপনি নিবেন না, স্কিপ করবেন। মার্কেটের কি অভাব আছে নাকি? ওকে, আমার লাস্ট লো হচ্ছে এটা। ওকে দেখেন, মার্কেট সবসময় কি প্রফিট দেয় দেখেন। আচ্ছা, একটু আগে কি আমরা এই পেয়ারটাই দেখেছিলাম নাকি সেম পেয়ার লাগতেছে? একটু আগে তো ইউরো ইউএসডি দেখছিলাম, বাট সেমই তো মনে না না হচ্ছে। সেম না। হ্যাঁ মানে পেয়ার সেম না, কিন্তু ওই ক্যান্ডেল সেম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আর কি মার্কেট সিচুয়েশন একদম সেম। সিচুয়েশন যদি সেম হয়, প্ল্যানিংও সেমই হবে। এই যে দেখেন, সেল সেট লিকুইডিটি গ্রাফ করছে, এখান থেকে বাই সেট লিকুইডিটি গ্রাফ করছে। পরবর্তীতে যে আমাদের অর্ডার ব্লক আছে, মার্কেট এখান থেকে কত সুন্দর রিভার্স করছে। দেখি রিভার্স করছে নাকি লস দিছে। ও মাই গড, ভালো প্রফিট দিচ্ছে। স্টপ লস অলওয়েজ একটু বড় দেওয়ার ট্রাই করবেন, স্টপ লসের দিকে কিপটামি করবেন না, স্টপ লসে কিপটামি করতে গেলেই মরবেন। এই যে আমার বাম সাইডে যে পিওয়াই জোন আছে, অলমোস্ট আমরা এখান থেকে প্রথম টার্গেটই 1:8 পেয়ে যাচ্ছি, অর্থাৎ $5। আমি মনে করি আমরা যেহেতু বিগিনার্স ট্রেডার্স, আমাদের অনেকের অ্যাবিলিটি নাই ওরকম, সো আবার অ্যাবিলিটি বাইনারিতে গেলে দেখি অ্যাবিলিটি মানুষের অভাব নাই। $200-300 কেমনে যান ডিপোজিট করে ফেলায়, তখন অ্যাবিলিটি শেষ নাই। বাট ফরেক্সে শিকার পিছনে মানুষ, ওই দেখা যায় বাইনারিতে $500 লস করবে, বাট ফরেক্স শিকার পিছনে কেউ $100 খরচ করতে চায় না। কারণ শিখলে যে কি রকেট সায়েন্স পাবে সেটা যদি বুঝতো, তাহলে আর মানুষ ঘুমাতো না, খেতেও না, এদিন রাত ফরেক্সে পড়ে থাকতো। দেখেন, মার্কেট প্রফিট দেবে ভাই, দেবে যদি আপনার এন্ট্রি প্ল্যানিংটা ঠিক হয়। সো আমরা এখানে যে দুইটা এন্ট্রি প্ল্যানিং দেখলাম, দুইটাই আমরা বিএসএল এসএসএল কে ইন্ডিকেট করে এন্ট্রি করছি। বা এখানে যদি আমি সুইং কে ইন্ডিকেট করে, মানে আমাদের সেকেন্ড সুইং থেকে এন্ট্রি প্ল্যানিং করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো। অ্যাকচুয়ালি সুইং টুইং এগুলা তো জাস্ট আমরা দেখি নাম ভাই, আসল কথাই হচ্ছে লিকুইডিটি। এগুলা তো জাস্ট মানে মার্কেটের এক একটা নাম যদি না দেয় আপনাকে বোঝাবে কিভাবে? যেমন আমি সুইং বললে আপনি ওইখান থেকে, আপনি যেখানে বসে আছেন বুঝতে পারতেছেন আমি কোন জায়গাটায় কথা বলতেছি। বস বললে, চোখ বললে আপনি বুঝতে পেরে যাচ্ছেন। সো জাস্ট নাম, যাতে আপনি বুঝতে পারেন আমি কোন জায়গাটায় কথা বলতেছি। আরো কিছু পেয়ার দেখি। গোল্ড, জাতীয় জাতীয় পেয়ার বাংলাদেশের, দেখছেন গোল্ডের। ভাই বাংলাদেশের না, পুরো ওয়ার্ল্ডেরই। ওয়ার্ল্ডের মানুষ গোল্ডে ট্রেড করে ঠিক আছে, বাট অন্যান্য পেয়ারেও ট্রেড করে। বাট আমাদের বাংলাদেশের মানুষ, আমার মনে হয় না যে গোল্ড ছাড়া অন্য কোনো পেয়ার তাদের পছন্দ। কারণ কি, গোল্ডে ভলাটিলিটি বেশি থাকে। ওই এন্ট্রি করার সাথে সাথেই দেখে তাদের প্রফিট হয়ে গেছে $10 $20, ওগুলা তাদের ভাল লাগে। আবার লস গেলেও সাথে সাথে একবার লিকুইডিটি নিয়ে বের করে দেয়। সো এখানে আমরা আপট্রেন্ডে তেমন কোনো তো লিকুইডিটি দেখতে পাচ্ছি না। এখানে একটা দেখতে পাচ্ছি, বাট এখানে আপনি বুঝবেন কিভাবে এটা আপট্রেন্ড, কারণ এখান থেকে তো ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে, জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে।
আপনাকে মার্কেটে সময় দিয়ে খুঁজতে হবে। আর টাকা কি আপনার মানে পায়ের সামনে এসে বসে থাকবে নাকি? টাকাকে খুঁজে বের করতে হবে। তো বিশাল ড্রয়িং টয়িং লাগানো, এটাও বলা চলে ডাউন ট্রেন্ড। আমি খুঁজতেছিলাম হচ্ছে আপ ট্রেন্ড। ক্রিপ্টো দেখাবো, ইথেরিয়ামের কি অবস্থা? দেখেন, সমস্যা নেই। দেখেন, এই যে এখানে একটা ছোটখাটো একটা আপ ট্রেন্ড বলতে পারেন, বাট এখানে একটা লিকুইডিটি নিচ্ছিল, এখান থেকে কিন্তু মার্কেট উপরে যায়নি। তো এই ট্র্যাপ থেকে আপনি বাঁচবেন কিভাবে, বুঝবেন কিভাবে? ওই যে আমাদের এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের মাথায় কনফার্মেশন ঢুকাতে হবে। আপনি যদি মিনিমাম 5টা কনফার্মেশন মাথায় রাখেন, যেগুলোর অ্যাকুরেসি অনেক বেশি, ওই 5টা কনফার্মেশন যখন মিলবে তখন আপনি এন্ট্রি প্ল্যানিং করবেন, আদারওয়াইজ প্ল্যানিং করবেন না। তখন আপনি এই ট্র্যাপ থেকে বেঁচে যাবেন। সো ওগুলা শিখতে হবে। সো আমি চাইলেও এক ক্লাসে আপনাকে সবকিছু ঢুকাই দিতে পারবো না, ধীরে ধীরে সবকিছু আপনাকে শিখতে হবে। বাংলাদেশ থেকে ফরেক্স ট্রেড অনেক কঠিন শেখা। যদি কিছু ভ্যালুয়েবল কিছু শিখতে পারেন, সেটা বাহিরের যে মেন্টরস গুলো আছে ওদের থেকে শিখতে পারবেন। ওদের যে ইউটিউবে ভিডিও সেগুলো দেখে কিছু শিখতে পারবেন, বাট বাংলাদেশে কারো ভিডিও দেখেন না, জাস্ট মোটিভেশন পাবেন আর কিছুই পাবেন না। এটা দেখি এওটি সিওটি, আপ ট্রেন্ডে যাচ্ছিল, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, বাট অ্যাকচুয়াল কি হয়েছে আমি জানি না। দেখি মার্কেট, কারণ এটা কিন্তু রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে এখানে আপনার লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপরে দেখা যাক। আমরা প্রথমত ছোট টার্গেট নিব, তাই না? ছোট টার্গেট নিব, পরবর্তীতে এখানে আরেকটা লাইন টেনে যাই, নাহলে আবার পরে আসুন নাকি। প্রথম টার্গেট ছোট নিব, পরবর্তীতে আস্তে আস্তে টিল করে করে আমরা টার্গেটকে বড় করব। একবার বেশি খাইতে চাইবেন না ভাই, আপনি নিউ ট্রেডার্স। আপনি আস্তে আস্তে আপনার ক্যাপিটালটাকে বড় করবেন, পরবর্তীতে বেশি খাইতে যাবেন। এখনই 1:10, 1:20 এগুলো খুঁজবেন না। 1:2, 1:3, 1:4 এগুলো নিয়ে খুশি থাকেন। সো আমার লাস্ট লো হচ্ছে এইখানে, এই পজিশনে। দেখি এখানে আমাদের লিকুইডিটি নিতে মার্কেটে আসছে, আসার পর এখান থেকে কি করেছে। দেখেন, এখানে মার্কেটের একটা সুইং হয়েছে এই পজিশনে। হ্যাঁ, এই পজিশনে মার্কেট সুইং হয়েছে। সো সুইং হওয়ার পর এখন মার্কেট কি করছে, বা এটাকে এমএসএস বলতে পারেন, যে মার্কেট এখান থেকে এমএসএস হয়েছে। সো এমএসএস এর পর আমাদের এন্ট্রি প্ল্যানিং থাকবে আমাদের পিওয়াই জোন পর্যন্ত, তাই না? বাট এখানে দেখেন, আগে ভাই এই যে অর্ডার ব্লক অ্যাপডিজে থেকে ধুমাই এন্ট্রি নিলে প্রফিট হইতো, বাট এখানে আপনি অর্ডার ব্লক কোনটাকে ধরবেন, এই গ্রিন ক্যান্ডেলটাকে? না, এটাকে তো দেখেন ইনগালফ করছে রেড ক্যান্ডেল। সো এখানেও আপনি দেখতে পাচ্ছেন আপনার মিলছে না। আমি আপনাকে আজকে যেই স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি,
বিএসএল এসএসএল। তো অ্যাকচুয়ালি আমি এটাও মুখস্থ কোথাও শিখি নাই, যেটা সত্যি কথা। বিএসএল এসএসএল শিখছি, বাট মার্কেটে এই এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর যে এখান থেকে প্ল্যানিং, এটা আমি কোথাও শিখি নাই। জাস্ট আমি মার্কেটে অবজার্ভ করে, আমি যেরকম এইখানে আমি সবসময় শিখেছি মার্কেট এমএসএস নেওয়ার পর পিওআই জোন থেকে আমাদের এন্ট্রি প্ল্যানিং। দেখেন পিওআই জোনকে যদি জাস্ট ইন্ডিকেট করতে চাই, আমরা পিওআই জোন এখানে পাচ্ছি না, বা পেলেও সেটা মেডিকেটেড বা পিওআই জোনের নিচে চলে আসছে। পরবর্তীতে আমি ভাবলাম যে এখানে আমি বিএসএল এসএসএল কে এখানে আমি দেখি তো কেমন কি হয়। জাস্ট আমি মার্কেটকে অ্যাড করি, জাস্ট এই পজিশনটাতে অ্যাড করে দেখলে তো ক্ষতি নেই। পরবর্তীতে আমি এই পজিশনে ট্রেডিং প্ল্যান করি, পরবর্তীতে আমি বেটার আউটপুট পাই এখান থেকে। সো যার কারণে আমার এই পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা। বাট অনেকেই গুরুত্ব হিসেবে নেবেন না এই ক্লাসটাকে বা এই প্ল্যানিংটাকে। সো আপনি যদি সোনার ডিম পাড়া হাঁস হাতের সামনে পেয়েও সেটা পানিতে নদীতে ছেড়ে দেন, সেটা আপনার খুশি। আচ্ছা দেখেন, আমি আবার এখানে বিএসএল এসএসএলটাকে খাটাই। এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, এন্ড এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। সেল সাইড গ্রাফ করছে, বাই সাইড গ্রাফ করছে। সো এইখানে এখন আমাদের জোন খুঁজতে হবে, দেখি এখানে আমরা কোনো জোন পাই কিনা। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আর এফবিজি কোনটা? এফবিজি হচ্ছে এই পজিশন। হ্যাঁ দেখেন, আমাদের অর্ডার ব্লকে কিন্তু একবার এসে মার্কেট টাচ করছে, বুঝতে পারছেন? বাট ফুললি মেডিকেটেড হয় নাই, বাট অর্ডার ব্লক টাচ করছে। এখানে কি প্রচুর পরিমাণ বায়ার্স ভলিউম, এখানে প্রচুর পরিমাণ বায়ার্স ভলিউম আছে। সো মার্কেট টাচ করলে বম করবে, এটাই স্বাভাবিক। সো এটা টাচ করছে, বাট তারপরেও কিছু তো আমাদের করার নেই। আমরা পিওয়াই জোন এখানে এফবিজি দেখতে পাচ্ছি এবং অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, এবং এফবিজি যেটা সেটাও বলতে পারেন মেডিকেট করছে। সো এখানে যদি আপনি আরো জোন খোঁজেন, হ্যাঁ এখান থেকে আপনি ব্রেকার ব্লক বা রিকেলম ব্লক এগুলো পাবেন। ওকে, বাট আমি ইজিটাই দেখাই, কারণ ওগুলো এখনো আপনি অ্যাডভান্সে জান নাই, যেহেতু ওগুলা নিয়ে এখন বললেও হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে। জাস্ট আগে ইজিটা প্র্যাকটিস করেন, আস্তে আস্তে সবকিছু খাটাবেন। আমি চাই আপনি যতটুকু সম্ভব ইজিলি মার্কেট থেকে প্রফিট করে বের হন, যে প্রসেসটা আপনার জন্য ইজি হয়। সো আমরা যদি এখানে পিওয়াই জোন না পাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্রেকার ব্লকের জোন বা রিকেলাম জোন, মিটিগেশন জোন, এই জোনগুলো খুঁজতে পারি। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সো এখান থেকে আমাদের সেম সাইকোলজি দেখেন, আমরা একটানা তিনটে এন্ট্রি করলাম, কিন্তু জাস্ট সেল সাইড লিকুইডিটি গ্রাফ, বাই সাইড লিকুইডিটি গ্রাফ, জাস্ট এন্ট্রি। এখন আমাদের টেক প্রফিট কোন পর্যন্ত হবে দেখি। আমাদের বাম পাশে কি আছে, এই যে জোন আছে, এই জোন পর্যন্ত গেছে। হ্যাঁ ওই যে বাম ডান পাশ দিয়ে দেখেন, একটু তাকালেই দেখা যায়। স্টপ লস একটু বড়ই দেন, সমস্যা কি? ডবল দিলাম, দেখেন কই আসলে জোন, জোনের কত নিচে দিচ্ছি স্টপ লস। নেক্সট পিওয়াই জোন পর্যন্ত আমাদের টার্গেট কত? 1:11। $10 ইনভেস্ট করলে $110 প্রফিট এক ট্রেডে, এক সপ্তাহের ইনকাম। এক সপ্তাহে কি আপনার মাসেই $110 ইনকাম করতে পারে নাকি? $110 মূল্য জানেন? 13,000 টাকা বাংলাদেশি টাকায়, আপনার এক মাসের স্যালারি। আপনি টিল করতে পারেন, এই যে জোন আছে, আমি জানি না এই জোনটা পর্যন্ত গিয়েছে কিনা, দেখতে হবে। বাট প্রথমত আপনি টার্গেট এটা রাখবেন, পরবর্তীতে এসএল যখন টিল করবেন, তখন আপনার দেখা যায় এখানে কত, 110 না। আপনি যদি এসএল টিল করতে করতে চান, আপনি $80 মতো প্রফিট বুক করতে পারবেন। মানে আপনার এসএল হিট হলে 80 হিট হবে। আর যদি এসএল হিট না করে মার্কেট আপে যায়, তাহলে আপনার নেক্সট জোনে টিপি হিট করবে, অর্থাৎ আপনার যে টার্গেটটা ছিল। সো আমরা এখানে দেখবো মার্কেট এখানে কি করে অ্যাকচুয়ালি। আমি জানি না ক্লাসে কতজন আছেন, বাট যারা আছেন আপনারা হয়তো লাইফে কিছু করতে পারবেন, এই কারণে ক্লাসের এতক্ষণ পর্যন্ত আপনি আছেন। মনে হয় ডাউনে চলে আসছে, দেখা যাক।
দেখেন হিট করে তারপর আসছে, এই যে পজিশন হিট হয়েছে, তারপর ডাউনে আসছে, ডাউনে এসে আবার উপরে গেছে, মানে আমাদের টার্গেট অল ওভারস কমপ্লিট হয়েছে। এই যে আমাদের যে ফুল টার্গেট ছিল, মানে আমরা যারা নাকি মার্কেটে একটু রিস্ক নেই, আমাদের যাদের অ্যাবিলিটি আছে, আমরা তারা এই একদম আমাদের ডেইলি ক্যান্ডেলের যে এক্সটার্নাল লিকুইডিটির আপেস্ট পয়েন্ট আছে সেই পয়েন্টটা পর্যন্ত আমরা টিল করতে করতে যাই ম্যাক্সিমাম টাইম। ওকে, সো এই হচ্ছে বিষয়, এবং এভাবে আমি আশা করি এর আগের দিনও আমি এই সেম ক্লাসটা নিয়ে আপনাদেরকে লাইভ দেখিয়েছি, আজকেও দেখাইলাম, কারণ একদিন 2 দিন আরো 5 দিনও যদি দেখাই কোনো কাজে আসবে না, কারণ মার্কেট সবসময় সেম সিচুয়েশন তৈরি করে না। মার্কেট এক এক সময় এক এক ক্যারেক্টার নেয়, এক এক রূপ দেখায়। সো এগুলো আপনি যখন মার্কেটের সময় দিবেন, সময় দিতে 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 দেখবেন মার্কেট আপনি 100টা রূপ শিখে গেছেন, তখন আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। বাট আমার দেখতে দেখতে এগুলো অভ্যস্ত, আপনি যেই সিচুয়েশনগুলো দেখছি, আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট ড্র করে করে মার্ক করছি। বাট আমি যখন ট্রেডিং প্ল্যান করবো এখান থেকে, আমার এইগুলো ড্র করতে হবে না, কোথায় বাই সেল লিকুইডিটি হলো, কোথায় সেল সাইড লিকুইডিটি হলো, আমি জাস্ট ডিরেক্টলি আমার এন্ট্রি পয়েন্ট চোখ দিয়ে দেখতে পারি, কারণ আমার চোখে একদম সেভ হয়ে গেছে এগুলো দেখতে দেখতে। সো আপনাকে ওই রকম হতে হবে। তো কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আমি জানি না কতজন আছেন, দেখি ক্লাস। জি ভাই, হ্যালো। জি ভাই বলেন। বাই সাইড আর হচ্ছে সেল সাইড লিকুইডিটি নিয়ে একটা ভিডিও দিলে ভালো হতো। জি জি অবশ্যই দেবো। আর বাইসাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি আমি যেটা দেখাচ্ছি এইরকম ভাবেও হয়, বাট এটা হচ্ছে আমাদের, কোথায় গেল চার্ট, দেখাচ্ছি। আমরা যে এন্ট্রিগুলো করছি এগুলো হচ্ছে একদম এক্সট্রিম পয়েন্ট থেকে, অর্থাৎ আমাদের বিএসএল এবং এসএসএল এর এক্সট্রিম পয়েন্ট, বাট আমরা স্কেলপিংও করতে পারবো। আমাদের যে এই যে এখানে মার্কেট রেঞ্জই হচ্ছে না, এই পজিশনগুলোতে অল টাইম বিএসএল এসএসএল তৈরি হচ্ছে, এগুলাতে জাস্ট আমরা আইডেন্টিফাই করে আমরা একদম স্কেলপিং করতে পারবো 3 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেমে। দেখা যায় আমাদের 2-3 ঘন্টার মধ্যে স্টপ লস অথবা প্রফিট বুক হয়ে যাবে। সো এগুলো নিয়ে আমি ভিডিও দেবো সামনের দিকে। আর একটা বিষয় ভাই, ওই যে ইয়া বস চক এগুলো ড্র করতে হবে না? না, আপনার এই প্ল্যানিং এর ক্ষেত্রে জাস্ট বস চোখের প্রয়োজন নেই। ভ্যালিড সুইং, তারপর ইনভ্যালিড সুইং, এগুলো দেখে বস চক এগুলো ড্র হ্যাঁ, করে তারপরে যদি বস চোখ আমরা যখন ড্র করব তখন আমাদের এন্টি মডিউল আবার চেঞ্জ হবে, কারণ সব এন্টি মডিউলের সাথে বস চোখের রিলেটেড থাকে না। এসএমসি কনসেপ্টের অনেক এন্টি মডিউল আছে যেগুলোর সাথে বস চোখ, আইডিএম, সুইং এগুলো রিলেটেড নয়। সো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আমরা তো এটা লিকুইডিটি মার্ক করছি, আমাদের এখানে এন্ট্রি প্ল্যানিং হচ্ছে আমাদের লিকুইডিটি গ্রাফ করার পর আমাদের এন্ট্রি প্ল্যানিং। মানে আমার সমস্যা একটাই, শুধু ওই যে সুইং গুলা সঠিকভাবে ধরতে পারি না। মানে লাইভ মার্কেটে যখন যায় তখন ওই যে ভ্যালিড সুইং ইনভ্যালিড সুইং বের করতে করতে সময় চলে যায়। মানে এই বিষয়টাই মানে ঝামেলায় পড়ে যায় আর কি। এমনিতেই হ্যাঁ, ওইগুলা প্রথমত বুঝি। এই বিষয়টা সবারই সমস্যা থাকে, তারপর মার্কেটে সময় দিতে দিতে মার্কেটকে অবজার্ভ করতে 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 দেখা যায় হয়ে যায়। কারণ এখানে এই যে যারা নাকি লাইভ ক্লাসে আসছে, তো প্রথমে তো আমি দেখছি যে গ্রুপে অনেকেরই সমস্যা হয়েছে, বাট এখন মোটামুটি দেখা যায় আমাদের গ্রুপে যারা আছে ম্যাক্সিমাম ইউজারই সুইং, আইডিয়াম, বস চোখ 10টা এন্ট্রি করলে তার মধ্যে 7টা-8টা কানেক্ট হয়। তো আমার কাছে এতটুকুই স্যাটিসফ্যাকশন যে আমি শিখাতে পেরেছি, কারণ বস চোখ, সুইং, এমন অনেক মানুষ আমাকে নক করছে যে ভাই আমি কত চেষ্টা করছি কোথাও বুঝতে পারিনি, বাট শেষমেশ আপনার ভিডিও দেখে বুঝতে পারছি।